গুড মর্নিং। আজকে লাস্ট ডে আমার নোয়াখালী ট্যুরে। আসলে 5th ডে, ফাইনাল ডে নোয়াখালীতে। কাল চলে যাব ডে 6। আজকে নোয়াখালীতে লাস্ট ডে। আমার মার মতো মুড সুইং মনে হয় না আর খাওয়া। টিকিট কাটতে যাবো, তখন ফোন দিয়ে বলে আজকে যাবো না, তোমরা চলে আসো। শিয়ালের ডাক আজকে শুনতেছি এখানে। আমি 2 দিন আগে জানতে পারছি এখানে শিয়াল আছে। এটা হলো পোস্ট অফিস। এই যে সয়নি টপগা কোড নাম্বার। এই যে হ্যালো, হ্যালো, আমাকে ধরো। জার্নির সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো টায়ার পাংচার। অলরেডি আমাদের অনেকবার হয়েছে। একবার কাপ্তাই যাওয়ার সময় টায়ার পাংচার হয়েছে। আজকে নোয়াখালী যেতেছে 22 বছর পরে। এখানে আমাদের হাই এসের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। এখন গাড়ির টায়ার ঠিক করতেছে, সবাই ওয়েট করতেছে। আমি জানি না কোন ব্রিজের উপরে আছি, মা ফিলিং স্টেশন না কোন জায়গায় জানি অপেক্ষা করতেছি। দেখাই চাক্কাটা কীভাবে কতটুকু পাংচার হয়েছে। এই হলো বর্তমান অবস্থা। এখন কি টিস্যু? কিসের টিস্যু? আমি তোমাকে বলেছিলাম না আনতে। বেসিক্যালি এখন মিয়ামির সামনে আসছি। রাস্তার মাঝখানে গাড়ি টায়ার পাংচার হয়ে যাওয়ার পর আস্তে আস্তে চালা আসতেছে। আর জ্যাম ছিল ওই যে চিটাং রোড হাইওয়েতে। এটা আমি কপিরাইট খাবো, এটা নেওয়া যাবে না। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ পুরো হাত ধুইলাম। যে আমরা এখন ওয়াশরুমে মানে মানুষ করে সবাই দেখি, বড় বড় ব্লগাররা ওয়াশরুমের সামনে এসে। তো আমার এখন সময় নেই, আমি চলে যাই। টাটা, সকালে দেখা হবে। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down. They wanna rise up while you drown. They wanna fill your head with doubt. They're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing, won't bother hiding my bruises. And when they finally think you're wounded, then it's your chance to be ruthless. সকাল হয়ে গেছে। ফাইনালি চলে আসছি। বাসায় যাই, রেস্ট নেই, তারপরে কথা বলবো আপনাদের সাথে। এখন যাচ্ছি মেজো মামার বাসায়। আর কেন আসছি সেটা এখনো বলা হয়নি, সেটা আমি বলে দিব মাঝখানে দিই। অনেকদিন পর গ্রামে আসছি, 22 বছর পর। ফিলিং সো এক্সাইটেড। Day 3. 2 দিন পরের ভিডিও শ্যুট করতেছি।
বেসিক্যালি এখানে আসছিলাম একটু ফ্যামিলি কাজে, সো এইটা আমি শ্যুট করিনি। ওটা আসলে ফ্যামিলি কাজ তো, সব কিছু তার প্রাইভেট পাবলিকলি বলা যায় না। তো এখানে আমি ইন দ্য মিডল অফ রাস্তার সামনে দাঁড়ায় ব্লগটা করতেছি। কারেন্ট চলে যায় একটু পরপর, এখনও নেই। মামা ফোন দিছে, এখন লোকরা গেছে মনে হয়, জানি না কারেন্ট আসবে কিনা। এখন খেলা হচ্ছে নিউজিল্যান্ড আর ইন্ডিয়া, এখানে ব্যাটিং চলতেছে। দেখি একটু ভিডিও শ্যুট করে অ্যাড করা যায় কিনা। অনেকদিন পর ব্লগে শ্যুট করতেছে, আমি জানি না, আমার আসলে জড়তা বেড়ে গেছে। আমার অজমো দিয়ে শ্যুট করতে ভালো লাগে না, মন মানসিকতাও ভালো নেই। অনেকদিন ধরে ল্যাপটপটা নাই, ল্যাপটপটা ঠিক করতে দিয়েছে আজকে 2 মাস, এখনও ঠিক হয়নি। আমার ব্লগও দিতে পারতেছি না। আমি জানি আমার ভিউ কমে গেছে, আবার আশা করতেছি বেড়ে যাবে। দেখি কালকে একটু ভালোভাবে ব্লগটা শেষ করতে হবে। গুড মর্নিং, আজকে লাস্ট ডে আমার নোয়াখালী ট্যুরের। আমি আসলে বেশি কিছু শ্যুট করিনি এখনও, একটু প্রবলেমের কারণে। আজকে যতটুকু পারি শ্যুট করবো, একটাই ব্লগ করে ভাবছিলাম 3 ব্লগ করবো, পসিবল হয়নি। এখন যাচ্ছি বড় মামার বাসায়, ছোটো মামা বড় মামা একসাথে থাকে, মেজো মামা এখান থেকে দিয়ে বেরোলাম একসাথে তো মেজো মামার বাসায়। এখন যাই, ওখানে নাস্তা করবো, তারপরে আমার দাদার বাড়ি যাবো। আপনাদেরকে রোডের ভিউ দেখাই। ছোট্ট ব্রিজ বলবো, এটা অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি যখন ছোটোবেলা আসছিলাম 20 বছর আগে, তখন এটা ভালোই ছিল। এটা এখন রেনোভেশন দরকার, টোটালি অবস্থা বাজে হয়ে গেছে এটার। এখন যাচ্ছি মামার বাসার দিকে, আগের মতোই আছে সব, কোনো কিছু চেঞ্জ হয়নি। sound really fine 아무렇지 않은 척 아무도 모르게 조심하는데 또 티가 났나 봐 sound really fine 너와 함께 했었던 시간이 길었어 나봐 난 네 옷을 또 보고 있어 Hey hey yeah yeah I can't control 생각했는데 추억이 잠시 널 떠올린 거야 Still believe fine hey, hey, yeah, yeah. I can't control hey, hey, yeah, yeah. I miss you baby yeah, yeah, yeah. 너무 어려워 항상 이별은 쉽지 않아 হ্যাঁ নানার বাড়ি আসলাম, এখন নাস্তা করে শুয়ে আছি। মাটির চুলা রান্না দেখালাম আপনাদেরকে, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। অনেকদিন পর ব্লগ দিচ্ছি, এটার জন্য আমি দুঃখিত। আসলে মন মানসিকতাও ভালো নেই, তাই ব্লগটাও করা হচ্ছে না। এখন জানি না কী করবো,
কি একটু রিল্যাক্স করি। A few moments later. ফাইনালি 10-15 মিনিট হাঁটার পরে আমরা একটা, এটার কি গাড়ি বলে, মিশুক পাইছি। এখন আমরা চাটখিলে যাব, চাটখিল বাজারে। হ্যাঁ আমি আসলে জানি না, আমি তো বহুত দিন পরে আসছি, 20 বছর পরে আসছি রে নোয়াখালীতে, তো আমার আইডিয়া নেই কোন জায়গায় কী বলে না বলে। হ্যাঁ এই ছোটো ছোটো ইয়েগুলো ভালো লাগে, ব্রিজগুলা। তুমি কয় বছর পর আসছো? তোমার কি সমস্যা? আমি নাহলে এটাও ঠিক। মামারও থাকে ঢাকায়, ছোটো মামা চলে এসেছিলো চাকরি করতে, এখানে মেজো মামা থাকতো। আর আসা হয় না বিভিন্ন কাজের কারণে, ঢাকার থেকে এখানে আসা হয়নি। তারপর আম্মু আসছে, আম্মু আমাদের জোর করে ধরে নিয়ে আসছে। তাহলে এবার যেতেই হবে, আর কিছু করার নেই। তো আসছি, আজকে 3 দিন হয়ে গেছে। আমি আজকে দেখি আজকে যেতে পারি বা কালকেও চলে যেতে পারি। চাটখিল বাজার দেখাই আপনাদেরকে। চাটখিল বাজারের দিকে চলে আসছি। এখন আমরা যাবো এটা কি বলে এখানে জাবেদার মধ্যে কি হয়, মামাতো ভাইয়ের দোকানে। এখানে যে এখন ফ্রিতে কিছু নেওয়া যায় কিনা, আর এখন পাম্পটি মারবো যেতে। আপনার সাথে দেখা হচ্ছে 1 ঘন্টা পরে। ভাইয়ের দোকানে গেছিলাম, জাভেদ ভাইয়ের দোকানে। ওখানে কিছু নেই, একটা স্পিড খাওয়াইলো রেড বুট লাইট টাইপের, ওইটার আমি নাম দিচ্ছি রেড বুট লাইট। এখন মামারা আসছে, আমি এখন আসছিল আমার নানার বাড়িতে। মামা বাজার নিয়ে আসছে এই যে গাড়িতে করে। হ্যাঁ এটা কি বলে, খোলা গাড়ি? হ্যাঁ খোলা গাড়িতে। তুমি কোথায় বসছো? তুমি কোথায় আসছো বলো তো? কোথায় আসছো এখন? আমরা কোথায় আসছি? বাইকে। আরে বোকা, আমরা নোয়াখালী আসছি। কিভাবে আসছি? গাড়ি দিয়ে। ঠিক আছে। আমরা আসছি আমার দাদার বাড়ি। আমি
অলরেডি 5টা শেষ, ভালো কথা। আর এটা তখন অ্যাড দেখলাম যে ওকলা স্পিডে নাকি 3 বার পর বাংলালিং ইয়া হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, মানে নাম্বার 1 হয়েছে। কিন্তু আমি আমার বাসায় কোনো নেটওয়ার্কই পাইনি। কেমন দিচ্ছে ভাই, তাহলে তোমরা স্পিড কেমনে পাও সারা দেশ জুড়ে? ফাউল গুনানকা। আজকে ডে 4, আমি এখনও স্টার্ট করিনি কোনো কিছু। বেসিক্যালি এখন যাচ্ছি বাসার দিকে, মামার বাসায়। পলাশ ভাই চলে গেছে, এখন আমরা আছি আর শুধু খালার আছে, ফ্যামিলি সবাই আসছিল। শিয়ালের ডাক আজকে শুনতেছি এখানে। আমি 2 দিন আগে জানতে পারছি এখানে শিয়াল আছে। এখন আজকে আসলে লাইট মারেন তো মামি। লাইট মারেন, লাইট মারেন। কই এখন ডাকে না তো। খারা কই এখন আর কেউ নাই। এখানে আইসে নি, এদিকে 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 লাইট মারেন তো। না না, ব্যাক সাইড থেকে আইতেছিল, এদিকে আয়নি। আচ্ছা চল, এদিকে কিছু আসেনি। আরে না, এদিকে কিছু না। 24 hours later. আসলে 5th ডে, ফাইনাল ডে নোয়াখালীতে। কাল চলে যাব। আসলে এখন এই ব্লগটা উল্টাপাল্টা হয়েছে, কোনো আগা মাথা নাই। সো অনেক দিন পর ব্লগ করতেছি, কন্টেন্টের অভাব আছে, ঘুরতে যেতে পারতেছি না, পার্সোনাল কিছু প্রবলেমের কারণে কন্টিনিউ করা হচ্ছে না। তো এখন এটাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো ভালো কিছু নিয়ে আসবো। এখন আমরা যাব হলো একটা মাদ্রাসাতে, আমার বাবা ওইখানে কিছু পাওয়াচ্ছে, তো ওইটা দেখে আসবো হলো মামার বাসায়। ছোটো মামা বড়ো মা একসাথে থাকে, এটা হলো আমার মেজমার বাসা, দেখতে পারতেছেন। তো ওইখানে যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ঘোরাঘুরি করবো, আপনাদের সাথে কথা বলবো, এখন একটু ছবি তুলবো। একটা প্রোফাইল পিকচার লাগবে, অনেকদিন ধরে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারতেছি না। তো এখন যাই মাদ্রাসার দিকে, আর যেতে যেতে আপনার সাথে কথা বলবো। আমার ভাইয়াকে বললাম যে এই রাস্তা একটু দাঁড়াও, আমি একটা ছবি তুলে দিই। এখন বলে গ্রামে যে খ্যাত কামার দিয়ে ছবি তুলবো। গ্রাম শহর থেকে আসা গ্রামে চাচাতো ভাই এই যে এই খ্যাত রেখে এই কথা বলছে। এখন আমরা যাই মামার দোকানে যাব, মামার সাথে দেখা করব, তারপর আমরা অটো রিক্সা দিয়ে যাব চাটখিলের দিকে। চাটখিল না? হ্যাঁ, চাটখিলের দিকে। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি, চাটখিলের দিকে আছে এখন। ডিটেলস বাসায় যেয়ে বলতেছি। নোয়াখালী আসার পিছনে এটাই ছিল মেন রিজন। বাবা বলছে এখানে যাও, এই মাদ্রাসায় কিছু স্টুডেন্ট আছে, ওদেরকে খাওয়াও। তো পরে এখানে এসে খাওয়া দাওয়া করালাম, অলমোস্ট 3 বেলারে খাওয়া ম্যানেজ করে দিছে এখন। হ্যাঁ, আর এটা হলো আমার নানা বাড়ি। আমার নানা এখানে ঘুমাইতো, এখানে একটা খাট ছিল, এই খাটটা এখন এখানে নিয়ে আসছে। এই তো এখন Next morning. ডে 6, আজকে নোয়াখালীতে লাস্ট ডে। এখন আমরা যদি দর্শানি টপকাতে আমার বাড়ি দেখতে, তারপরে যাবো টাটকিল বাজারে, বাসের টিকিট কাটবো, টুকটাক ঘোরাঘুরি করে ছোটো করে। এই তো বেশ অনেক লং বাজার নিয়েছিল। ডিটেলস আমি বসে বলে দেবো কী কী হয়েছে না হয়েছে। অনেক জায়গায় দেখা গেছে আমি কথা বলতে পারিনি, বিকজ অফ নয়েজ। তো ওগুলোতে আমি ভয়েস ওভার দিয়ে দিব। ওইখানে কী হয়েছে, কী ইনসিডেন্ট হয়েছে, 20 বছর পরে এসে কেমন ফিল লাগতেছে, সব আমি ডিটেলস বলবো। এখন যে দর্শনটা করে দেখি। আমার মার মতো মুড সুইং মনে হয় না আর কারো হয়। গেলাম টিকিট কাটতে, মামারা বলে যে কালকে জানি শুক্রবার আছে, জুম্মার নামাজ পড়ে টেরে তারপরে কবর দোয়া করে, নানা নানি দাদাতে কবর দোয়া করে তারপর যেতে। টিকিট কাটতে যাব, তখন ফোন দেওয়া বলে আজকে আর যাবো না, তোমরা চলে আসো। আমি আমার ফ্রেন্ডদেরকে বলছি যে আমি আসতেছি আজকে, কালকে দেখা হবে। এখন 3 দিন পর সেম কাহিনী। বলে পরশু দিন বলে আজকে রাতেই চলে যাব, তারপরে আরেকদিন থাইকা যাই, আজকে বলে কালকে যাব। জীবন সুন্দর। আমার বাসায় আমার এই জায়গাটা খুব ভালো লাগে, ছাদ স্পেশালি। এখানে জুতা আছে, পারবে নিতে পারো। এই ছাদে
একটা মজার জিনিস আছে, সেটা হলো কবুতর। এই যে এখানে 32 জোড়া নাকি 60 জোড়া ছিল, অনেকগুলো চুরি করে নিয়ে গেছে। আর একটা বাজিগার মনে না, নাম বাজিগার না, হ্যাঁ বাজিগার ছিল নাকি, ওইটা নাকি অনেক ভালো ছিল, মানুষ সেটা দেখতো। ওইটাও নাকি কই চলে গেছে আর আসেনি এরপরে। হ্যাঁ ছাদ সুন্দর করছে। তো এটা আমার পছন্দের একটা জায়গা, এখানে আমি আসি বসে থাকতাম। আর একটা জায়গা আছে, ওইটা দেখি কালকে যাব, অথবা এর মধ্যে আমি শ্যুট করে ওইটার সাথে অ্যাড করে দিবনি। ওটাও আর খুব সুন্দর, ওটা পুকুর পার, নোয়া পুকুর বলে আমাদের ভাষায় আর কি। নতুন পুকুর হয়েছে ওইটার, মেবি আমি জানি না ওটা কেন নোয়া পুকুর বলে। আর আজকে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া খেলা দেখতেছিলাম। আমাদের লেজেন্ড লিটন ভাই অ্যান্ড সৌম্য সরকার, তারা কোনো রান করা ছেড়ে আউট হয়ে গেছে। আর আমাদের মুশি ভাই তো আমাদেরকে বলছে আয়না দেখতে। আমি আসলে কিছু বলতে চাই না, আমি গ্রামে আসার পর অতটা আয়নাও দেখা হয়নি, আমার সুযোগ হয়নি আয়না দেখার। এই প্রকৃতি দেখতে দেখতে আয়না দেখার আসলে সুযোগ পাইনি। সো মুশি ভাই রাগ করবেন না, আপনি আয়না দেখতে থাকুন, একটা ম্যাচ ভালো করার পরে আপনি আয়না দেখবেন, প্রচুর আয়না দেখবেন, তাহলে আপনার পারফরমেন্স আরও ভালো হবে, বিল্ড আপ হবে। এই তো এখন আমি একটু টাইম ল্যাপস নেব অথবা হাইপার ল্যাপস নেব, ফার্স্ট টাইম, দেখি কোথায় সেট করা যায়। আপনাকে এনজয় করুন। টাইম ল্যাপসের মতো মোশন ল্যাপস, হাইপার ল্যাপস এগুলোর মতো বোরিং জিনিস কিছু নেই। ক্যামেরাটা এখানে ফালা রেখা ঘুরতে হয়, আর একটু পর এসে চেক কথা হয়েছে কি না। এটা আমার 10 সেকেন্ডের জন্য দিছি, 10 সেকেন্ডটা যাবে টোটালি আপনার 10 মিনিট, মানে 1 মিনিট 1 সেকেন্ড করে আসবে। এটা কোনো কথা হইলো? আবার কর আহা কইতেছে, এমন আহা কইতেছে যে তোমার মনে হয় তোমার অনেক চিনে আয়া পড়বো। হ্যাঁ ও মানে তোমার অনেক চিনে চলে আসবো। এখন দিয়ে ফার্স্ট টাইম আমি মোশন ল্যাপস নিতেছি, আমি জানি না এটার কি হবে। আচ্ছা এটার মেবি পজিশনটা ভুল জায়গায় দিছি আমি। আচ্ছা এটার ক্যান্সেল করে দিয়ে আরেকটা দিই। আজকে মোটামুটি কনফার্ম, আজকে মোটামুটি কনফার্ম যে আমরা কালকে চলে যাব। তো আমি সবগুলো ভিউ নিয়ে নিই, কারণ এখনও শ্যুট করা নেই, যাবো এইভাবে করতে করতে আসলে ফুটেজগুলো নেওয়া হয়নি। এখন যাই আমার, হ্যাঁ ওই জিনিসটা সুন্দর, ওই সূর্যটা সুন্দর আছে। এখন এখান থেকে আমি তো কন্ট্রোলার আনি নেই, ভুলে গেছে এটা। কন্ট্রোলার আনলে আমি ওই সিনারিটা নিতে পারতাম, তারপর দেখি মোবাইল দিয়ে নিয়ে দিব। এখন যাই আমার সেকেন্ড ফেভারিট প্লেস, এখানে আমি বসে থাকি মোস্ট অফ দ্য টাইম। যায় এই সাঁকোটা ছিল এই জায়গাটা, আমি যে এখানে একটা যে এটা সিঁড়ি বানায় রাখছে, এটা আমি 20 বছর আগেও যে সিঁড়িটা দেখে গেছি, আসার পর ওই সেম সিঁড়িটাই আছে। এখানে কেউ কিছু বানায় না, উল্টারও কী বলে এটারে শাক সবজি লাগায় শেষ করে ফেলছে, এটা কার আল্লাহ জানে। আবার এখানে নাকি একটা পোস্ট অফিস আছে, পোস্ট অফিস হওয়ার পরে পোস্ট অফিস বন্ধ, কেউ নাই। WTF, এত টাকা খরচ করে পোস্ট অফিস বানানোর কোনো মানে হয় নাই। এটা হলো পোস্ট অফিস, এই যে সয়নি টপগা, কোড নাম্বার দেখা নেই, কিছু নেই, কেউ খুলেও না মনে হয়, বছরভাবে পড়ে আছে। হ্যাঁ আর এটা হলো মসজিদ। এটা কি বড় মসজিদ না নয়া মসজিদ কি বলে এটারে? আচ্ছা জিজ্ঞেস করে নেব নি। ওকে এখন আমি আমার ফেভারিট প্লেসে নদীর পাড়ে যাই।
ডে 7 আজকে ফাইনালি ঢাকা যাব। আমার আসলে বিরক্ত লেগে গেছে এক সপ্তাহ। আসলে আমরা যারা ঢাকায় বড় হয়েছি তাদের 3-4 দিনের বেশি গ্রামে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কারণ অনেকে হয়তো বলতে পারে এই কী ছেলে গ্রাম ভালো লাগে না। না হ্যাঁ ভাই, গ্রাম সুন্দর, বাট আমার জন্য 3-4 দিনের বেশি না। কারণ আমরা ট্রাফিক জ্যামে বসে থাকার মতো পাবলিক, এখানে এসে খোলামেলাতে ঘোরার মতো না। 3-4 দিন খুব ভালো লাগে, মানে ভালোই যায়। তো এখন নাস্তা খাইলাম, নাস্তা খেয়ে উঠলাম। এখন ভাবলাম যে যাওয়ার আগে একটু ভিডিও করে নিই। এই ছাদটা মিস করবো, এই ছাদটা ভালোই লাগতো আমার। মোস্ট অফ দ্য টাইম আমি এখানে বসে থাকতাম, দাঁড়ায় থাকতাম, ভিউ দেখতাম, গরু ছাগল হাঁস মুরগি দেখতাম। আর আমার সব থেকে বড়ো ভুল হয়েছে আমি অজমো পকেটের কন্ট্রোলারটা নিয়ে আসিনি। কন্ট্রোলারটা নিয়ে আসলে অনেক কিছু করতে পারতাম, বোকামের মতো কাজ করে ফেলছি। আর এখানে হলো আমার মামার কবুতরগুলো আছে, এখন দেখা যাচ্ছে। আই হোপ আপনারা দেখতে পারতেছেন, ওই যে ওইখানে। আমি যখন উঠছি তখন ওরা এখানে বসেছিল, এটাতেও ছিল এই ইয়াতে বাসে, এখন উড়ে গিয়ে ওইখানে চলে গেছে। কারণ আমি এটা জুম করতে পারতেছি, আমার কাছে কন্ট্রোলারটা নাই। তো এই ট্যুরটা আসলে সাডেনলি হয়ে গেছে, কোনো প্ল্যান ছাড়াই হয়েছে। মেনলি আমার আম্মু আগেই বলছিল যে এটা হবে এরকম কিছু একটা। তারপরে এটা মেনলি আসলে কেন হয়েছে, ট্যুরটা সাডেনলি হয়েছে। আগে থেকে প্ল্যান ছিল যে অনেক বছর ধরে গ্রামে আসা হয় না। আম্মু ইউএসএ থেকে আসছে, তখন প্ল্যানিং করলো যে সে গ্রামে যাবে। আচ্ছা, এটা অ্যাক্টিভ ট্র্যাকারটা অন হচ্ছে না কেন? অ্যাক্টিভ ট্র্যাকারটা অন হয়েছে, তো গ্রামে আসবে ভাবলো। তো প্ল্যানিং ছিল আরও পরে আসবে। এখন সাডেনলি আম্মু বলে যে চলো, আগের দিন রাতে বলে যে চলো এখন ব্যাগ প্যাক করো, 2 দিনের জন্য গ্রামে যাব। আমি 2 দিনের প্যাকিং করে নিয়ে আসি। এখন 2 দিনের কথা বলে আমার আম্মু আমাকে 7 দিন রাখছে। তার খবর আছে ঢাকা গেলে। কালকে আমি বাসের টিকিট কাটতে গেছি, সে আমাকে ফোন দিয়ে বলে আজকে যাব না, তুমি চলে আসো। কী বলবো, তার চেহারা দিয়ে তাকে মানে এমন অবস্থা যে সে কান্না করে দিবে। পরে আর যাওয়া হয়নি। এখন ব্যাগটা গোছাবো। আজকে জুম্মার দিন নামাজ পড়বো, নানি দাদাদের খবর দেওয়া জিয়ারত করব। তারপরে দেখি দাদার বাড়িতে যাব। ওখানে আমি ব্লগ শ্যুট করেছি, বাট আমি কথা বলতে পারিনি, ওটাকে ভয়েস ওভার দিয়ে দিতে হবে। কারণ কিছু কিছু প্লেসে আসলে কথা বলার মতো পরিস্থিতি থাকে না। কারণ এক একজন এসে তুই হয়সাল নি, মানে আমার এমনভাবে ট্রিট করে যে আমাকে তারা চিনে। আসলে তারা আমাকে চিনে, বাট আমি তাদেরকে চিনি। আমাকে হ্যাঁ আমি ফয়সাল, হ্যাঁ ভালো আছো নি, তুই আর চিনো নি? আমি না, আমি তো চিনি না। তখন একটা অকওয়ার্ড সাউন্ড দিতে, এই জন্য আমি আর ব্লগ করিনি। বলে এটা কি, আমার হাতে এটা দেখার পরে বলে যে এটা কি। এটা নিয়ে আসলে বহুত বিপদে পড়ছে। এখন এটা নিয়ে ভিডিও করতে গেলেও ঝামেলা, এটা নিয়ে সব কিছু করতে গেলেও ঝামেলা হয়ে যায়। তা এখন বাজে অলমোস্ট কয়টা বাজে দেখিনি, 11:21। এই 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 যে হ্যালো, হ্যালো আমাকে ধরো। এই যে বুঝলাম না, এটা সফটওয়্যার আপডেট আসছে নাকি? এটা এরকম করতেছে কেন? অ্যাপটি ট্র্যাকারটা কাজ করতেছে না। তো 11:21 বাজে, নামাজ হলো 2টায়। মেবি গাড়ি আসবে 4টা 4:30টার মধ্যে। আর আমাদের বাংলাদেশে খেলা দেখার পর থেকে আমি আয়না নিয়ে ঘুরবে, এরপর থেকে পেইন কিলার খাবো। না পাই এক্সট্রা না খেলে আসলে হয় না। এই তো। আর দেখি যাওয়ার আগে দিয়ে রাস্তাঘাটে কিছু ব্লগ করবো, যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো। এখন যাবো জুম্মার নামাজে, অলমোস্ট 1:05 বাজে। এখানে নাকি জামাত অনেক লেট করে শুরু, 1:45 না 45-50 শুরু, 2টা বেজে যায়। কিন্তু জুম্মার নানার বাড়ি ওইখান থেকে অপোজিটেই হলো মসজিদ। আগে নানা বাড়ি যাবো, তারপরে মসজিদে যাব। চার ঘন্টা পর আপনাদের সাথে দেখা হচ্ছে। জুমার নামাজ পড়ার পর নানা নানি দাদাদের খবর জিয়ারত করে মিলাদ পড়ালাম, খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম অনেক দিন পর সবাই একসাথে। তো এই 7 দিন আসলে কীভাবে গেছে জানি না। এখন যাব ঢাকার উদ্দেশ্যে চলে যাব, গাড়ি আসতেছে। এর উপরে আজকে হলো স্ট্রাইক ডাকছে ড্রাইভাররা, পেট্রোলের দাম নাকি 17 থেকে 18 টাকা বাড়াই দিছে, ওই কারণে গাড়ি চলতেছে না। কালকে আমাদের সাথে ডিল হয়েছিল 3.5 টাকা, এখন তারা বলতে 4,500 টাকা। সো আমরা নেগোসিয়েশন করে তার সাথে 4,000 টাকা ডিল করা হয়েছে। এখন গাড়ি আসতেছে, আমরা চলে যাব একটু পর। সো যেতে যেতে আপনার সাথে এখানেই যাওয়ার সময় কিছু সিনেমাটোগ্রাফির ফুটেজ দিব। আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফয়সাল আশা থাকবেন। আর ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনস্টাগ্রামে লিঙ্কটা দেওয়া আছে, চাইলে ফলো করতে পারেন।